জাপানের এক গবেষক বলেছেন যে জমজমের পানি এতটাই বিশুদ্ধ, এতটাই পরিশুদ্ধ, জমজমের 1 ফোঁটা পানি অন্য আরেক 1000 ফোঁটা সাধারণ পানিতে মিশিয়ে দিলে এই জমজমের 1 ফোঁটা পানি ওটার মধ্যে এমন প্রভাব সৃষ্টি করে যে দুটোই বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য জমজম এই পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের জন্য পুরস্কার দিয়েছেন, ইমানদারদের জন্য একটা বড় হাদিয়া উপঢৌকন দিয়েছেন। আমরা দেখি হাদিসের মধ্যে বিভিন্ন ঘটনায় নবী এবং সাহাবীদের খাবারের মূল খাবারই ছিল খেজুর এবং জমজমের পানি। সুবহানাল্লাহ। একটা খেজুর আর 1 গ্লাস জমজমের পানি খেয়ে তারা দিন পার করে দিতেন। সুবহানাল্লাহ। খেজুরেও যেমন প্রোটিন, যেমন শক্তি, আবার ঠিক জমজমের পানিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদৃশ্য শক্তি রেখে দিয়েছেন, এক অদৃশ্য এনার্জি রেখে দিয়েছেন। আপনি যতই ক্লান্ত হন, যতই পরিশ্রান্ত হন, গরম লাগুক না কেন, জমজমের পানি পান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অন্যরকম প্রশান্তি দান করেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিখ্যাত এক মুহাদ্দিস, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত ইলম কিভাবে শিখেছেন, কিভাবে অর্জন করেছেন? তোমরা কি জানো না নবীজি বলেছেন জমজমের পানি পান করার সময় কমপক্ষে 3টি দোয়া করো। আল্লাহু আকবার। যে জমজমের পানি দাঁড়িয়ে পান করবা কিবলার দিক হয়ে, আর 3টি দোয়া করবা। তো আমি যখনই মক্কায় গিয়েছি, যখনই আমি বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছি, আবার যখনই আমার জীবনে জমজমের পানি পানের সুযোগ হয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইলমের জন্য দোয়া করেছি। ওই পানি পান করার আগে আমি ইলমের জন্য দোয়া করেছি, এজন্য আল্লাহ পাক আমার ইলমে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। নামাজের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, সেই বিষয়টি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বানিয়েছিলেন, আদর্শ বানিয়েছিলেন। সেই ইমাম বানানো আর আদর্শ বানানোর পেছনে কারণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা, এবং সেই সব পরীক্ষাগুলোতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। মৌলিকভাবে তার জীবনের যে সমস্ত পরীক্ষাগুলোতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বড় বড় পরীক্ষাগুলো তার থেকে নিয়েছিলেন, সেগুলোকে গণনা করলে বড় বড় পরীক্ষাগুলোর মধ্যে পরীক্ষা ছিল মোট 7টি। তো গত পর্বে আমরা প্রায় 5টি পর্ব একসাথে আলোচনা করে ফেলেছি। এছাড়াও জীবনের আরো অনেক পরীক্ষা, অনেক ধাপে ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। তো মোটা দাগে যদি আমরা আলোচনা করি, তাহলে এমন গুরুত্বপূর্ণ 7টি পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে নিয়েছেন, এবং প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। তো একটি পরীক্ষা ছিল 86 বছর বয়সের একবারে শেষ পর্যায়ে এসে, হায়াতের শেষ পর্যায়ে এসে আল্লাহ পাক তাকে পুত্র সন্তান দিলেন। সেই সন্তান এবং স্ত্রীকে নির্বাসন দেওয়া জনমানব শূন্য মরু অঞ্চলে, যেখানে কোনো মানুষ নাই,
যেখানে কোনো গাছ, তরুলতা, বৃক্ষ, পানি, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, এমন একটি সংকটাপূর্ণ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আদেশের ভিত্তিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় স্ত্রী হযরতে হাজার এবং প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যান। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের নীতি হলো, আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করে। যদি বান্দা আল্লাহ পাকের পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারে, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পুরস্কার দিবেন, এমন পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন, বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বিভিন্ন ভাবে বান্দাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে কয়েক ধাপে তিনি পরীক্ষা নিলেন, জীবনের ভয়, প্রাণ নাশের হুমকি, এরপরে দেশান্ত, এরপরে আবার স্ত্রী পরিবারকে, সন্তানকে নির্বাসন দেওয়ার মতো এত বড় কষ্টের পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উত্তীর্ণ হয়েছেন, তখনই আল্লাহ পাক তাকে গায়বী সাহায্য করেছেন, গায়বী মদদ এসেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরুভূমিতে তার বাবার দোয়া কবুল করে সেই জমজমের পানির ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক যখন পরীক্ষা নিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, কারণ সন্তানের মহাব্বত, স্ত্রীর মহাব্বত, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সন্তানের মহাব্বত, এই সবার উপরে ইমানদারের অন্তরে যার মহাব্বত থাকবে তিনি কে? আল্লাহর মহাব্বত ইমানদারের অন্তরে সর্বাগ্রে, সবার আগে, সবার উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ফিলিস্তিনে। এই যে লম্বা 1500 থেকে 1700 কিলোমিটারের রাস্তা, মাঝে মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি এবং বাচ্চার মহাব্বতে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে এত লম্বা পথ পাড়ি দিয়ে আবার বাইতুল্লাহ চলে আসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা গোলাম যত কঠিন হবে, যত শক্তিশালী হবে, যত মারাত্মক হবে, আমি আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারি, তার পক্ষ থেকে পুরস্কারটাও তত বড় হবে। পরীক্ষার তীব্রতা, কষ্ট যত বেশি, পুরস্কারের মিষ্টতা এবং পুরস্কারের পরিধি তত বেশি। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পানির ব্যবস্থা হলো, মা উ জামজাম। হযরতে হাজার বললেন জামজাম। জামজামের অনেকে অর্থ করেছেন মানে জমে যাও, আবার অনেকে অর্থ করেছেন কাসীর, অনেক বেশি। তিনি দেখে বললেন, হ্যাঁ, এত পানি, এত পানি, যেখানে এক কাতরা পানি ছিল না, এক ফোঁটা পানি ছিল না, সেখানে পানির ফোয়ারা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার বদৌলতে দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, মালিক আমি আমার সন্তানদেরকে রেখে যাচ্ছি, বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, তোমার পবিত্র ঘর কাবার পাশে, তবে জায়গাটা এমন যেখানে জনমানব শূন্য, কোনো মানুষ নাই, কোনো জন নাই,
খাবারের ব্যবস্থা নাই, তবে একটাই উদ্দেশ্য, লিয়ুকিমুস সালাত, যেন আমার সন্তান সন্ততিরা নামাজ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, বাড়ি যদি করো তাহলে এমন জায়গায় করো যেখান থেকে মসজিদে যাওয়া যায় খুব কাছে। সুবহানাল্লাহ পড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে গেলেন এমন জায়গায়, জমজম আর হলো বাইতুল্লাহ এর মধ্যে মাত্র কয়েক মিটারের ডিস্টেন্স, ব্যবধান, একদম কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করলেন। আজকেই জমজম, মা ও জমজম, সেই যে পানি প্রবাহিত হওয়া, উৎসারিত হওয়া শুরু হয়েছে, অদ্যাবধি পর্যন্ত বলা হয়েছে যে প্রতি সেকেন্ডে 80 অথবা 70 এরকম কাছাকাছি লিটার পানি জমজম থেকে উত্তোলিত হয়। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এখান থেকে পানি আসা বন্ধ হয় না। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সব সময় পানি বসে পান করা, এটা হলো সুন্নাহ। কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে পান করা, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ। কারণ জমজমের পানি ইজ্জত, সম্মান, বরকতের জন্য দাঁড়িয়ে পান করতে হয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জমজমের পানি তোমাদের জন্য বরকতের কারণ, আবার এই জমজমের পানি তোমাদের জন্য শিফার কারণ, আবার এই জমজমের পানি তোমাদের জন্য ক্ষুধা নিবারণের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। জমজমের পানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখে দিয়েছেন, আবার জমজমের পানিতে আল্লাহ পাক শিফা রেখে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে হাজারো অসুস্থ ব্যক্তির ঘটনা আছে, শুধুমাত্র জমজমের পানি পান করার কারণে অসুস্থতা ভালো হয়ে গেছে। আর এই জমজমের পানি হলো তোমাদের জন্য ক্ষুধা নিবারণের কারণ। আজকে বর্তমানে এই জমজমের পানি নিয়ে গবেষণা করে দেখা গেছে যে এই জমজমের পানিতে এত বেশি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যে সল্ট এর পরিমাণ বেশি আছে, এই জমজমের পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না, বরং মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। জাপানের এক গবেষক বলেছেন যে জমজমের পানি এতটাই বিশুদ্ধ, এতটাই পরিশুদ্ধ, জমজমের 1 ফোঁটা পানি অন্য আরেক 1000 ফোঁটা সাধারণ পানিতে মিশিয়ে দিলে এই জমজমের 1 ফোঁটা পানি ওটার মধ্যে এমন প্রভাব সৃষ্টি করে যে দুটোই বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য জমজম এই পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের জন্য পুরস্কার দিয়েছেন, ইমানদারদের জন্য একটা বড় হাদিয়া উপঢৌকন দিয়েছেন। আমরা দেখি হাদিসের মধ্যে বিভিন্ন ঘটনায় নবী এবং সাহাবীদের খাবারের মূল খাবারই ছিল খেজুর এবং জমজমের পানি। সুবহানাল্লাহ। একটা খেজুর আর 1 গ্লাস জমজমের পানি খেয়ে তারা দিন পার করে দিতেন। সুবহানাল্লাহ। খেজুরও যেমন প্রোটিন, যেমন শক্তি, আবার ঠিক জমজমের পানিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদৃশ্য শক্তি রেখে দিয়েছেন, এক অদৃশ্য এনার্জি রেখে দিয়েছেন। আপনি যতই ক্লান্ত হন, যতই পরিশ্রান্ত হন, গরম লাগুক না কেন, জমজমের পানি পান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অন্যরকম প্রশান্তি দান করেন। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিখ্যাত এক মুহাদ্দিস, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত ইলম কিভাবে শিখেছেন, কিভাবে অর্জন করেছেন? তোমরা কি জানো না, নবীজি বলেছেন জমজমের পানি পান করার সময় কমপক্ষে 3টি দোয়া করো। আল্লাহু আকবার। জমজমের পানি দাঁড়িয়ে পান করবা কিবলার দিক হয়ে, আর 3টি দোয়া করবা। তো আমি যখনই মক্কায় গিয়েছি, যখনই আমি বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছি, আবার যখনই আমার জীবনে জমজমের পানি পানের সুযোগ হয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইলমের জন্য দোয়া করেছি। ওই পানি পান করার আগে আমি ইলমের জন্য দোয়া করেছি, এজন্য আল্লাহ পাক আমার ইলমে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ।